just a second. Okay guys, একটা রিকোয়েস্ট প্রথমে ক্লাস শুরু করে দিচ্ছি আমি। সবাই একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু আপনারা নিজেরা একটু মিউট করে রাখবেন, ওকে? বিকজ মাইক্রোফোন হঠাৎ করে যদি আনমিউট হয়ে যায় তখন যেটা হয় যে ক্লাসে লেকচারের মাঝখানে হঠাৎ করে একটা আওয়াজ বা সবার কানের মধ্যে থাকে, তখন ইট ক্রিয়েট আ সার্টেন ডিস্টারবেন্স, এটা একটু লক্ষ্য রাখবেন। ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। যখনই লেকচারের মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনি ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড লাইক দিস, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি, and I'll get your answer, okay? I'll get your question and আমি আনসার দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় যে লেকচারের ফ্লোতে হয়তো কিছুক্ষণ পরেই আনসারটা চলে আসবে, আমি সেই ইন্ডিকেশনটা আপনাকে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আজকে আমাদের IELTS স্পিকিং এর ফার্স্ট ক্লাস। টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট IELTS স্পিকিং টেস্ট। সো IELTS স্পিকিং জিনিসটা কার কার কাছে খুব মজা লাগে একটু হ্যান্ড রেজ করেন তো, যে you guys enjoy speaking. So Priyanti raised their hand. She enjoyed speaking. Zubair enjoy a lot. Okay, Mediasan, Ruby, you guys enjoy it. Okay, that's good. You guys love speaking module or speaking in general. Acha. আপনি যখনই, যেহেতু ইটস এ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, রাইট? অ্যান্ড স্পিকিং এক্সামটা দ্যার ইজ এ প্রবাবিলিটি হয়তো আপনার ফার্স্টে স্পিকিং এক্সামটাই হয়ে যাবে। স্পিকিং এক্সামটা একমাত্র এক্সাম যেখানে যেটা হয় কি, যে একজন এক্সামিনারের সামনে আপনাকে পরীক্ষাটা দিতে হয়। সো এটার কিছু সার্টেন প্রসেস আছে, সার্টেন রুলস আছে দ্যাট উই গোইং টু ডিসকাস অ্যান্ড উই উইল প্র্যাকটিস অফ কোর্স। আই এম শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ ফার্স্ট। Okay, that's the screen. You can see the screen, right? Yes. Okay, all right. আমি একটু ফার্স্ট থিং ফার্স্ট আপনাদেরকে আগে স্পিকিং পার্ট 1, বাট আমি একটা ওভারঅল স্পিকিং সম্পর্কে আপনাদেরকে আগে একটা আইডিয়া দিব। সো সে ওভারঅল স্পিকিং সম্পর্কে আইডিয়া মিনস ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করব যে আগে একটা এক্সামের টাইম ফ্রেম কেমন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে স্পিকিং এক্সামটা কতক্ষণের হয়? কোনো আইডিয়া? এনিবডি? 1 ঘন্টা, 30 মিনিটস, 15? মারুফ বলেছে 15 to 16 মিনিটস। It's 11 to 14 minutes, I think. 11 to 14 minutes. 10 to 14 minutes. Okay, more or less quite correct, but সবচেয়ে অ্যাকুরেট হয়েছে নিপা আপুর, it's 11 to 14 minutes. All right, 11 to 14 minutes একটা এক্সাম, সো আমরা অ্যাপ্রক্স 15 মিনিটস বলতেই পারি। এই 11 to 14 মিনিটসে there will be 3 parts, part 1, part 2 and part 3. Okay, so আমি আপনাকে পুরো জিনিসটা সুন্দর করে লিখে বোঝানোর চেষ্টা করি, চলেন। So first, IELTS speaking, all right? So IELTS speaking এ আমরা যদি টাইম ম্যানেজমেন্টটা দেখি, টাইম, so it's 11 to 14 minutes একটা এক্সাম। You can see the screen, right? This is our board, let's just say. 11 to 15 minutes, there will be 3 parts, part 1, part 2 and part 3. There are going to be 3 parts, part 1, part 2 and part 3. আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা যখন ইন্ডিভিজুয়াল মডিউলগুলো ডিসকাস করব, আমরা ফার্স্ট 15 to 20 মিনিটস আগে ওই পার্টিকুলার মডিউলের একটা ওভারভিউ আগে আমাদের বুঝতে হবে। ইটস লাইক মোর লাইক স্পিকিংয়ের ওরিয়েন্টেশন এখন, ওকে? আগে পুরো প্রসেসটা ভালো করে বুঝবো, দেন উই উইল গেট ইন টু ডিটেইল। সো ইন দ্য পার্ট 1 আপনাকে এক্সামিনার কয়টা কোয়েশ্চেন করতে পারে? এনি আইডিয়া? In your part 1, how many questions examiner gonna ask? 3-4, okay. 4 to 5 questions. 4 to 5, okay. একজন বললো 8 to কত? I'm sorry. 8 to 14 questions. 8 to 14 questions, my goodness. Okay. সো চলেন, তার মানে বুঝতে পারছি যে ইনফরমেশন গ্যাপ আছে, এইগুলো আগে ভালো করে বুঝতে হবে।
So part 1 examiner will ask you 7 or 8 questions. 7 or 8 questions in general. আপনাকে 7 থেকে 8টা questions করবে। Okay, so আচ্ছা পার্ট 1 তার আগে একটা জিনিস, পার্ট 1 আপনার কতক্ষণ হতে পারে? পার্ট 1 4 to 5 minutes। তার মানে যদি আমি 14 minutes ধরি আর অ্যাপ্রক্স 15 minutes ধরি, পার্ট 1ই 4 minutes or 5 minutes একটা কনভারসেশন হবে, যেখানে আমরা কি বলেছি যে যেখানে এক্সামিনার উইল আস্ক ইউ 7 or 8 questions। এখন কি ধরনের টপিক আসবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ফিল ফ্রি টু শেয়ার প্লিজ। কি ধরনের টপিক এক্সামিনার জিজ্ঞেস করতে পারে? কথা বলেন প্লিজ, স্পিক আপ, দিস ইজ স্পিকিং ক্লাস, ফিল ফ্রি। What sort of topic the examiner is going to ask you? Burhan, any idea? স্যার আমার আইডিয়া হচ্ছে নাম ঠিকানা Most of the about personal matter. জীবন এই সমস্ত বিষয়ে কথা বলতে পারে। আচ্ছা, মেহেদি হাসান বলছে নাম ঠিকানা শিক্ষা জীবন এরকম। একজন লিখছে সানিয়া লিখেছেন ইন্ট্রোডিউস। ওকে, more or less correct but not accurate. Personal information, of course, or details I would say, or এর ভিতরে আরো থাকতে পারে, সেটা হচ্ছে feedback, personal feedback or personal opinion. Means there was a time যখন এক্সামে কি ছিল যে what's your name, where are you from, okay, what's your line of work, এই ধরনের বেসিক কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করতো। বাট এগুলো এখন খুব কার্টেসি টাইপ কোয়েশ্চেন্স হয়ে গেছে। মানে আপনি যখন আপনি একটা রোল প্লে করা যেতে পারে, যেরকম হচ্ছে প্রথমে নক করার পর এক্সামিনার, আপনি হয়তো এক্সামিনারকে বললেন মে আই কাম ইন স্যার, এক্সামিনার বললো ইয়েস ইউ মে। তখন আপনি কি করবেন? আপনি রুমে এন্টার করলেন, এন্টার করার পর এক্সামিনার হয়তো বললেন প্লিজ বি সিটেড, তারপর আপনি বসবেন। বসার পরে তখন এক্সামিনার হয়তো ওনার পরিচয় দিবে যে মাই নেমস SM শরীফ হাসান, কুড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম। তখন আপনি আপনার নামটা বললেন, বলার পর হয়তো উনি আপনার কোনো নিক নেম আছে কিনা এটা জিজ্ঞেস করতে পারে, ডু ইউ হ্যাভ এনি নিক। সো আপনি আপনার নিক নেম থাকলে সেটা বললেন। তখন উনি যেটা আর চাবে সেটা হচ্ছে ক্যান আই হ্যাভ সাম আইডেন্টিফিকেশন প্লিজ। এই আইডেন্টিফিকেশন এক্সাম হলে কি জিনিস বলেন তো? যখন এক্সামিনার বলবে ক্যান আই হ্যাভ সাম আইডেন্টিফিকেশন প্লিজ, তখন এক্সামিনারকে কি শো করবেন? I'm sorry? Passport. You are correct. Passport. Because ওইখানে ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার বার্থ সার্টিফিকেট, এসব কোনো কাজে আসবে না। Passport. সো আপনি হয়তো বলবেন আই হ্যাভ গট মাই পাসপোর্ট উইথ মি বলে আপনি হয়তো এক্সামিনারকে আগাবেন, দেয়ার ইউ গো স্যার। উনি ওটা দেখবেন, কিছু চেক করবেন, কিছু ফর্মালিটি থাকতে পারে, ওটা উনি ফিল আপ করে আপনাকে পাসপোর্টটা উনি ব্যাক করবেন, যে টেক ইট ব্যাক প্লিজ, আপনি পাসপোর্টটা নেবেন। এরপর কিছু ব্রিফ দেবেন, উনি একটা ইন্ট্রোডাকশন হিসেবে একটা ব্রিফ দেবেন। উনি এক্সাম সম্পর্কে কিছু কথা বলবেন, ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু ব্রিফ দেবেন, সেন্টার নাম্বারটা বলবেন, ভেন্যুটা কোথায় সেই লোকেশনটা কথা বলবেন, স্টুডেন্ট নেম আবার বলবেন, স্টুডেন্ট নাম্বার কি এগুলো বলবেন। তারপর পুরো এক্সাম যে 11 to 14 মিনিটস এটা সম্পর্কে একটা আইডিয়া দিবেন, 3টা পার্ট এটা সম্পর্কে বলে তারপর হয়তো বলবেন যে ইন দিস ইনিশিয়াল পার্ট আই উড লাইক টু আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন্স অ্যাবাউট ইয়োরসেলফ বলেই উনি কিন্তু আপনাকে কোয়েশ্চেন্স বাউন্স করবেন। তার মানে টেকনিক্যালি পার্ট 1-এ কিন্তু আপনি কোনো সময় পাচ্ছেন না, রাইট? ইটস অন দ্য গো। সো এক্সামিনার তখন আপনাকে একটা কোয়েশ্চেন্স করছে, আপনি আনসার দিচ্ছেন, দেন সেকেন্ড কোয়েশ্চেন্স আনসার দিচ্ছেন। ইটস ডায়ালগ, রাইট? ইটস আ ডায়ালগ সেশন, two-way communication. You understand what I'm saying? বোঝা যাচ্ছে? Hello? Yeah? So 4 to 5 minutes a conversation হবে part 1-এ, 7 or 8 questions examiner is going to ask you. It's probably some personal information or personal feedback or your opinion, all right? So এগুলো হচ্ছে আপনার part 1. Let's go to part 2. But তার আগে যাওয়ার আগে part 1-এ যখন আনসার দিবেন, আনসারগুলো কিরকম হতে পারে? মানে ধরেন if I ask someone, আমি কাকে জিজ্ঞেস করব? আনিকাকে জিজ্ঞেস করি, আনিকা you there? Anika Mahazabin,
or Atikul? Okay. আমি ইয়েকে জিজ্ঞেস করি, ইমরানকে জিজ্ঞেস করি। ইমরান, Mr. Imran, you there? Yes, sir. Mr. Imran, do you like traveling? Yes, sir. Yeah, sir. সুন্দর করে বলেন। Do you like traveling? আচ্ছা, okay. Well, yes, I am. I think he got some network problem. Let's go to someone else. Shagor Bhuiya. Sir, you there? Assalamu alaikum. Walaikum assalam. Sir, if I ask, do you like traveling? What would be your answer? Sorry, sir. Do you like traveling? Okay, that's all right. No problem. That's all right. Let me help you. So, if the examiner asks you, do you like traveling? তখন আমরা কি হয়? অনেক স্টুডেন্ট বলবে yes, বলে সে চুপ করে আছে। আনসার কিন্তু দিয়েছে সে, যে সে পছন্দ করে yes, like এটাকে বলে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। যে একটা ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, অবজেক্ট নাই, বাট স্টিল ইট মেক্স সেন্স, কমিউনিকেশন তো হয়েছে। অর হয়তো ইমরানের কে জিজ্ঞেস করেছি, ইমরান হয়তো উত্তর দিলে হবে ইয়েস আই লাভ ট্রাভেলিং। আমরা ডু ইউ লাইক ট্রাভেলিং, ও বলে ইয়েস আই লাভ ট্রাভেলিং বলে এরপর ইমরানের আনসার শেষ। সো পার্ট ওয়ানে প্লিজ ডু নট ডু দ্যাট। আমরা এই জিনিসটা কখনোই করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি জাস্ট সহজভাবে বোঝানোর জন্য অ্যাটলিস্ট 3 to 4 লাইন্সের ভিতরে আনসারটাকে গোছানোর চেষ্টা করব। তার মানে কি? তার মানে ইটস ইউর স্পিকিং এবিলিটি জাজমেন্ট, রাইট? দ্য এক্সামিনার গোয়িং টু জাজ ইউর স্পিকিং এবিলিটি। সো আপনি যদি একটা ওয়ার্ড বলে চুপ করে থাকেন, আর একটা লাইন বলে যদি চুপ করে থাকেন, এক্সামিনার আপনাকে প্রপারলি জাজ করতে পারবে না যে আসলে আপনার ইংলিশ স্কিলস কেমন। এই জন্য এর পেছনে কিছু রেশনালস, কিছু রিজনিং দেওয়ার চেষ্টা করতে হবে, যেটা আমি যখন স্ট্র্যাটেজি পার্টে যাব একটু পরে, তখন আমি আরও ডিটেইল বুঝে দেবো। বাট এখন এতটুকু বুঝি, যেহেতু এখন আমি একটা বার্ডস আই ভিউ দিচ্ছি ওভারঅল স্পিকিং মডিউল নিয়ে, এতটুকু বুঝি যে 3 to 4 অথবা 4 to 5 লাইন্সের মধ্যে উই ট্রাই টু অ্যাকোমোডেট দ্য আনসার্স। রাইট? আমাকে এতটুকু বুঝতে পেরেছি? বোঝা যাচ্ছে? ওকে। In the part 2, this is called the cue card session. Cue card. So এইটা হচ্ছে আবার monologue. আচ্ছা, আমি এখানে আরেকটা ইয়ে করি, so that you understand. So this is dialogue. This is monologue. Monologue means আপনাকে একটা পার্টিকুলার টপিক দিবে, আপনি ওই পার্টিকুলার টপিকে 1 to 2 minutes you have to speak. ওকে? এখানে আপনাকে এক্সামিনার কোনো ইন্টারফেয়ার করবে না। এর আগেরটা ঠিক পার্ট ওয়ানে কি হয়েছে, একটা 2-way কমিউনিকেশন ছিল। মিনস এক্সামিনার একটা কোয়েশ্চেন করছে, আপনি আনসার দিচ্ছেন, সেকেন্ড কোয়েশ্চেন করছেন, আপনি আনসার দিচ্ছেন, এইভাবে 7 or 8 কোয়েশ্চেন্স আপনাকে ফেস করতে হবে। পার্ট 2 অন দ্য আদার হ্যান্ড, এক্সামিনার অলরেডি একটা টপিক দিবেন, দিয়ে আপনাকে বলবেন যে you have 1 minute to take some notes, or আপনাকে এর জন্য একটা পেন আর পেপারও দিবে। সো কিউ কার্ডে যে পার্টিকুলার টপিকটা দেওয়া হবে, টপিকটা দেওয়ার পর বাই দ্য ওয়ে এক্সামিনার টপিকটা পড়ে শোনাবেন। ধরেন এরকম হবে, জিনিসটা হতে পারে যে আমি একটা ডেমো দিচ্ছি, যে this is your cue card session and in this part I'm going to give you a cue card topic and today your topic is describe your favorite restaurant. তারপর ওই পার্টিকুলার টপিকের আন্ডারে আরও কিছু শর্ট কোয়েশ্চেন্স থাকবে এবং উনি আপনার বলবে যে ইউ হ্যাভ 1 minute টু টেক সাম নোটস, ইউ ক্যান ইউজ আ পিস অফ পেপার অ্যান্ড পেন্সিল। সো আপনার যদি নোটস নেওয়ার জন্য থাকে তাহলে আপনি একটা পিস অফ পেপার দিবে এবং একটা এখন তো পেন্সিল নাই, এখন তো কলম, যেটা দিয়ে আপনাকে নোটস নিতে হবে, বাট এটার জন্য সময় পাবেন 1 মিনিট। সো ইটস এ কিউ কার্ড সেশন। সো ফার্স্ট হচ্ছে টেকিং notes. You have 1 minute.
ঠিক 1 মিনিটের আগে অনেক স্টুডেন্টের হয়ে যায় কি 1 মিনিটের আগেই নোটস হয়ে যায় এবং বলে আম রেডি, তখন উনি শুরু করে দিবেন। বাট আমি রিকোয়েস্ট করব যে ব্রেন স্টর্মিং করতে থাকেন, 1 মিনিট টাইম আছে, পুরোটাকে ইউটিলাইজ করেন। এর কারণ হচ্ছে এক্সামিনার আপনাকে 1 মিনিটের পর 1 সেকেন্ডও সময় দিবে না। যখনই 1 মিনিট হয়ে যাবে তখন হয়তো উনি বলবে ইউ মে স্টার্ট নাও বলে উনি ওনার রেকর্ডার চাপ দিয়ে দিবেন। সো সেই জন্য ওই 1 মিনিটে আপনার যতগুলো আইডিয়াস আসে টেক নোটস, আপনি নোটসগুলো নিয়ে নেন। 1 মিনিট পরে আপনাকে ওই পার্টিকুলার টপিকে ইউ হ্যাভ টু স্পিক 1 to 2 মিনিটস। আপনাকে 1 থেকে 2 মিনিট বলতে হবে, চেষ্টা করবেন 1 মিনিটের বেশি বলার জন্য। যদি আপনি প্রপার 2 মিনিটস বলতে পারেন দ্যাটস ইভেন বেটার, না হলেও দ্যাটস অলরাইট। আপনি 1 মিনিট 15 সেকেন্ডস 20 সেকেন্ডস 30 সেকেন্ডস যাই বলেন না কেন, মেক ইট কম্প্যাক্ট, বিকজ ইটস আ স্টোরি টেলিং, রাইট? আপনি ওনাকে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সো খুব ইন্টারেস্টিং ওয়েতে আপনাকে ওই পার্টিকুলার টপিকটা প্রেজেন্ট করতে হয়। এই সময় অবশ্যই আপনার টোন অফ ভয়েস, আপনার এনথুজিয়াজম, আপনার কিউরিওসিটি সব কিছুই কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে। সো দ্যাটস পার্ট 2, অ্যান্ড পার্ট 2তে সামটাইমস ইউ মাইট ফেস সাম ফলো আপ কোয়েশ্চেন্স। এই ফলো আপ কোয়েশ্চেন্স কিন্তু সবাইকে এক্সামিনার আস্ক করবেন না। ফলো আপ কোয়েশ্চেন্স ধরেন 10 জন ক্যান্ডিডেট, দেখা গেল 2-3 জনকে কিন্তু ফলো আপ কোয়েশ্চেন্স এক্সামিনার জিজ্ঞেস করছেন। সো অনেক ক্ষেত্রে যেটা হয় যে টপিকটা পড়েছে হয়তো পার্টিকুলার স্টুডেন্ট টপিকটা যেইভাবে গুছিয়ে প্রেজেন্ট করার দরকার ছিল ঠিক ওইভাবে সে হয়তো জমাইতে পারেনি বা আরেকটু বেটার হতে পারতো। এক্সামিনার যদি এরকম ফিল করে তখন কি করবে, এক্সামিনার আপনাকে 2-1টা ফলো আপ কোয়েশ্চেন্স করবে সেম থিমে। আপনি যদি ফলো আপ কোয়েশ্চেন্সগুলো সুন্দর করে গুছিয়ে আনসার দিতে পারেন একটু ডিটেইলে, আপনাকে কিন্তু এক্সামিনার ফুল কিউ কার্ডের স্কোরটা দিয়ে দিবেন, অথবা আপনি একটা বেটার স্কোর পাবেন। ওকে, সো ফলো আপ কোয়েশ্চেন্স দেখলে কখনোই ঘাবড়াবেন না। ফলো আপ কোয়েশ্চেন্স কিন্তু আপনার বেটারমেন্টের জন্যই জিজ্ঞেস করা হয়। সো ফলো আপ কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারে 1 or 2, এর বেশি সাধারণত ফলো আপ কোয়েশ্চেন্স করবেন না। এখানে এক্সামিনার খুব স্ট্রিক্টলি টাইম মেনটেন করবে। সো যদি কেউ 2 মিনিটসের বেশি বলতে চান, এক্সামিনার অ্যালাউ করলে করতে পারে, বা সাধারণ ক্ষেত্রে অ্যালাউ করেন না তারা 2 মিনিটস হয়ে গেলেই হয়তো আপনাকে তখন উনি থামিয়ে দিবেন, বলবে স্টপ, টাইমস আপ। তখন আপনি ইনস্ট্যান্টলি আপনাকে থেমে যেতে হবে। ওকে, সো দ্যাটস পার্ট 2 or cue card sessions. Now I'm going to talk about part 3. পার্ট 3 হচ্ছে একটু ডেসক্রিপটিভ সেশনস। ডেসক্রিপটিভ বলতে বোঝাচ্ছি যে এইখানে ইটস অলসো আ ডায়ালগ, বাই দ্য ওয়ে, এটাও একটা ডায়ালগ। সো এইখানে এক্সামিনার হি উইল গেট ইনটু মোর ডিটেইল যে আপনার যে কিউ কার্ডের থিম ছিল ওই থিম বা সিমিলার টপিক রিলেটেড উনি আর একটু ডিটেইল কোয়েশ্চেন্স করবে। সো এইখানে আপনাদের কোনো আইডিয়া আছে পার্ট 3তে সাধারণত এক্সামিনার কতগুলো কোয়েশ্চেন্স করে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কতগুলো কোয়েশ্চেন্স করে? 10টা, 15টা, 7টা, 8টা? 7 to 8. 7 to 8. Anything else? Choyan, any idea? Hello? Yasin Mahmood, can you hear me? 6 to 7. Yes, sir, I can hear you. I think 7 to 8. 7 to 8. It's actually 6, my friend. 6 questions, okay? এখানে আপনাকে 6টা কোয়েশ্চেন করবে, 3 and 3. সো 6টা কোয়েশ্চেন্সের মধ্যে 2টা ভাগ হতে পারে, যেমন ফার্স্ট 3 কোয়েশ্চেন্স কিউ কার্ড রিলেটেড হতে পারে ওই সেম থিমে, অ্যান্ড রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কুড বি অ্যাবসলিউটলি নিউ থিম। অর যেটা হতে পারে যে পুরোটাই কিউ কার্ডের থিম হতে পারে। বাই দ্য ওয়ে, এই সেকশন 3তে এইখানে যেটা হয় যে কনভারসেশনের ফ্লোতে এক্সামিনার তারা কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স করতে পারবে। মিনস এক্সামে আপনার একটা সেটস অফ ডিরেকশন থাকে, পার্ট 1-এর জন্য, পার্ট 2 অ্যান্ড পার্ট 3-র জন্য। বাট পার্ট 3 একমাত্র অংশ যেখানে এক্সামিনার চাইলে উনি কিন্তু ওনার মতো করে কোয়েশ্চেন্স ডেভেলপ করে হি অর শি ক্যান আস্ক ইউ। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইয়া? আচ্ছা, সো 6 কোয়েশ্চেন এইখানে। আচ্ছা, এইখানে যদি আমি টাইমটা ওইভাবে সেট করে দেই তাহলে আপনাদের জন্য বুঝতে হবে এটা হচ্ছে আপনার ধরলাম 3 মিনিটস or 3 to 4 মিনিটসের মতো যায় সব কিছু মিলে।
এখানে হচ্ছে সো কিউ কার্ডে হচ্ছে একটা টপিকই দিবে, আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড হিয়ার ইজ 6 কোয়েশ্চেন। ওকে, এখন এই 6 কোয়েশ্চেন্সের টপিকগুলো থাকবে একটু ফর্মাল টপিক। আপনাকে কিউ কার্ডে যেরকম খুব পার্সোনাল টপিক জিজ্ঞেস করেছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে, আমি একটু বাংলায় বোঝাচ্ছি, যে আপনার কি ট্রাভেলিং ভালো লাগে, আপনি লাস্ট টাইম কোথায় ট্রাভেল করেছেন, দেশের মধ্যে আপনি কোন জায়গাটা ট্রাভেল করেন। হয়তো ওই কনভারসেশনে বের হয়ে আসছে আপনি কক্সবাজার খুব পছন্দ করেন, হয়তো এক্সামিনার জিজ্ঞেস করবে যে এত জায়গা থাকতে কক্সবাজার কেন, আপনি কি কখনো দেশের বাইরে ট্রাভেল করেছেন। তো পুরো জিনিসটা কিন্তু ট্রাভেলিং নিয়েই হচ্ছে, এবং কি পার্ট ওয়ানে আপনার ওপিনিয়ন, ইয়োর ফিলিং, ইয়োর ফিডব্যাক, সেটা হচ্ছে পার্ট ওয়ানে সেটা নিচ্ছে, এবং সেটাকে আপনি 3 to 4 লাইনস 5 লাইনসে আপনি এক্সপ্রেস করার চেষ্টা করছেন। পার্ট 3 অন দ্য আদার হ্যান্ড আপনাকে একটু অ্যাডভান্স টপিক বা একটু ফর্মাল টপিকে আপনাকে জিজ্ঞেস করবে। ইট কুড বি আপনার কান্ট্রির জব সেক্টর নিয়ে জিজ্ঞেস করতে পারে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে পারে, চাইল্ড এডুকেশন নিয়ে আসতে পারে, অনেকভাবে আসতে পারে। কিউ কার্ডের থিমটা থেকেই উনি এটা ডেভেলপ করবেন এবং উনি আপনাকে জিজ্ঞেস করবেন, এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবেন। তো সাধারণত এখানে যেটা করতে হয় যে পার্ট ওয়ানের মতো কিন্তু শর্ট আনসার দেওয়া যাবে না, বা সেটা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। পার্ট ওয়ানে এক্সামিনার অ্যালাউ করবে 3 to 4 লাইনস or 5 লাইনস, বাট পার্ট 3তে এক্সামিনার এক্সপেক্টই করবে ইউ ক্যান পুট মোর ইনফরমেশন, আপনি একটু ডিটেইল এখানে ইনফরমেশন দেবেন। সো অনেক সময় স্টুডেন্ট বুঝতে পারে না, বলছে স্যার ডিটেইল ইনফরমেশন বলতে কী বোঝাচ্ছেন, কতখানি বলবো। আমাদের কিন্তু একটা প্রবলেম আছে বাঙালি হিসেবে, যখন আমরা কথা বলা শুরু করি তখন এই প্রবলেমটা হয়। বলেন তো কি, দেখি ধরতে পারেন কিনা। Sir, we don't know when to stop. Oh my goodness, you are absolutely correct. Give her a big hand. She is very correct. কোথায় ব্রেক মারতে হবে আমরা কিন্তু জানি না, বলতেছি বক 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 করতেছি, বাট কতটুকু পার্টিনেন্ট ইনফরমেশন, কতটুকু বলা দরকার আমরা বুঝতে পারি না অনেক সময়। সো এই ডিরেকশনটা না দিলে পার্ট 3 অনেক সময় স্টুডেন্ট কিউ কার্ড বানায় দেয়, বলছে তো বলছে, যেটা রেলেভেন্ট সেটাও বলছে, যেটা রেলেভেন্ট না সেটাও বলছে, তখনই প্রবলেমটা হয়। আপনার স্কোর্স কিন্তু তখন আপনার ডিজায়ার্ড স্কোরটা আসবে না। সো আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু ইনফরমেশন দেবেন। এটা যদি আমি সহজ করে বোঝাতে যাই তাহলে আই থিঙ্ক অনেক সময় 6 to 7 লাইন্স বলে, বাট 7 to 10 লাইন্স শুড বি এনাফ, আর ইট শুড বি মোর দ্যান এনাফ। 7 to 10 লাইন্সের মধ্যে আপনি এটাকে র্যাপ আপ করার চেষ্টা করবেন উইথ এক্সাম্পল। অফকোর্স আপনি যদি এক্সাম্পল দিতে পারেন ইভেন বেটার, এক্সাম্পল দেওয়া উচিত। So that's the bird's eye view. Do you have any questions regarding part 1, part 2, part 3? Because today we're going to learn the strategy from part 1. আমরা part 1 এর স্ট্র্যাটেজিগুলো আমরা শিখব, বাট আপনারা একটু অ্যাট এ গ্লান্স এই টেবলটা একটু দেখেন। ফিল ফ্রি টু অ্যাস্ক মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। Question? No? If not, let's crack on with the part 1. So in the part 1, so you can see the screen, right? So চলেন আমরা part 1 এ যাচ্ছি। So part 1 এ কি হয় যে part 1 এ আপনার সাধারণত it's 4 to 5 minutes examiner going to ask you a few questions, all right? So টপিকগুলো কি, টপিকগুলো very basic topic, it's about yourself of course, but দেখা যাবে কোন একটা পার্টিকুলার থিমের আন্ডারে জিজ্ঞেস করছে what's your opinion. So it could be work or study, it could be home, hobbies, travel, food, very basic types of questions. আমরা part 1 কে usually বলি হচ্ছে warm up session, okay? IELTS exam-এ part 1 স্টুডেন্টের খুব একটা খারাপ যায় না। These are very basic type of topic. So work or study তে কি আসতে পারে, it could be your job related questions, your studies, your career goals, your family, your daily routine. Hobbies are your interests, your hobbies, your free time activities, travel experiences, favorite destination, future plans, something like that. Food er khetre, your favorite food, cooking habits, dining experience, favorite restaurants, this type of basic questions. Okay? So je jinishgulo apnake bolte hobe. So tips for part 1 ki korte hobe? So English is a language, right? ল্যাঙ্গুয়েজে ভালো করতে হলে আমি লাস্ট ক্লাসে বলেছি, গত ক্লাসে, যে স্পিকিংয়ে ভালো করতে হলে ইউ হ্যাভ টু স্পিক, রাইটিংয়ে ভালো করতে হলে ইউ হ্যাভ টু রাইট।
এর থেকে আর কোনো শর্টকাট টেকনিক নাই, টু বি অনেস্ট, ওকে? সো ইউ হ্যাভ টু স্পিক, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে নিয়মিত স্পিকিং বলতে হবে, মুখ দিয়ে কথা বের করার চেষ্টা করতে হবে। ইনিশিয়ালি হয়তো একটু স্ট্রাগল হবে, কিপ দ্য সেন্টেন্সেস ভেরি শর্ট, এরপর আস্তে আস্তে আপনি আর একটু বলার চেষ্টা করেন। সো রেগুলার প্র্যাকটিস করবেন অবশ্যই। এক্সপ্যান্ড ইউর আনসার। সো ফার্স্টে কী করবো, ফার্স্টে একটু শর্ট কোয়েশ্চেন, আই এম টেকিং দ্য কোয়েশ্চেন্স প্লিজ। প্রথমে শর্ট সেন্টেন্স বলে কনফিডেন্সগুলো গ্রো করার চেষ্টা করব, দেন আমরা আমাদের আনসারগুলোকে রিজন দেওয়ার চেষ্টা করবো, আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করব। তারপর হচ্ছে থার্ড স্টেপে ইউ শুড ইউজ ভোক্যাবুলারি, ভোক্যাব শেখা উচিত। অ্যান্ড ইয়েস, এই তিনটাতে আপনাকে প্র্যাকটিস করা উচিত ইনিশিয়ালি। Any questions? Somebody probably raised their hand. Yes, Priyanti, what's your question? স্যার, দেখা যায় স্পিকিং প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি যদি আমার ক্লাসমেটের সাথে প্র্যাকটিস করি, এক্ষেত্রে প্র্যাকটিসটা প্রপারলি হয় না, কারণ আমার ভুলগুলো সে আইডেন্টিফাই করতে পারে না, বা তার ভুলগুলো আমিও আইডেন্টিফাই করতে পারি না, বা কোনো অ্যাপসও পাই না যেখানে মানে ভালোভাবে স্পিকিং প্র্যাকটিস করা যায়। এই ক্ষেত্রে মানে কি সমাধান হতে পারে? এখন কিন্তু আপু এআই দিয়ে কিন্তু অনেক প্র্যাকটিস করা যায়, ওকে? এআই এর সাথে এখন প্র্যাকটিস করা যায়। এখন ইভেন আপনার ফিজিক্যাল পার্টনার থেকে মানে কোনো একটা ফ্রেন্ডসকে সবসময় খুঁজে পাওয়া যায় না, আপনি লাইক মাইন্ডেড পিপল সবসময় খুঁজে পাবেন না। আবার হয় কি, টাইম মিলে না, তো দেখা গেলো প্রত্যেকের লাইফ বিজি, সো টাইমটা মিলানো ইটস ভেরি ডিফিকাল্ট। সো এর চেয়ে বেটার হয় যে চ্যাট জিপিটি আর এআই যে টুলগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আপনি চাইলে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, ইটস ভেরি মাচ পসিবল, ওকে? এইগুলো নিয়ে অনেক স্টুডিওজও আছে ইউটিউবে, একটু দেখলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন। আর এছাড়া যদি আরেকটা যেটা করতে পারেন, আরেকটা খুবই ইফেক্টিভ স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনি প্রতিদিন যেটা করেন যে চুজ এনি পার্টিকুলার টপিক, যেই টপিকটা আপনি নিজে, অনেকে বলে আয়নার সামনে বলতে, বাট আই অ্যাকচুয়ালি ফর মি ইটস ভেরি আনকমফোর্টেবল। আমি আয়নার সামনে বলতেই পারি না, আয়নার সামনে বলতে গেলে বরঞ্চ আমার একটা প্রবলেম হয়। সো ইটস বেটার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার স্পিচ রেকর্ড করেন, মেবি ইউর ফিউচার প্ল্যান, ওকে, মেবি ইউর আইএলটিএস জার্নি, ওর হোয়াট এভার ইট ইজ, ইউর ডেইলি রুটিন, কোনো কিছু আপনি একটা রেকর্ড করে যেটা করেন, আপনি আবার ওটা শোনার পর ওটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করেন, ঠিক আছে? এইটাও আর একটা টেকনিক হতে পারে। আরও কিছু টেকনিক্স আছে, যেমন যদি প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে চান, তাহলে ইংলিশে তো একটা ইডিয়ম আছে যে একটা ফ্রেজাল আছে যে ফেক ইট টিল ইউ মেক ইট। এর মানে যতক্ষণ পর্যন্ত আপনারটা না হচ্ছে, ইউ প্রিটেন্ড লাইক আপনি ওই পার্টিকুলার নেটিভ স্পিকার, এবং তাদের মতো করে বলার চেষ্টা করেন, দেখবেন একটা সময় হয়ে যাবে। সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন্স, যে আপনি কিন্তু এখন এআই টুলগুলো কিন্তু ইটস অ্যাভেলেবল, আপনি ইউ ক্যান প্র্যাকটিস, আপনি এটা করতে পারেন। যদি বাসা আশেপাশে হয়, আমাদের মেগা মাইন্ডে কিন্তু প্র্যাকটিস ক্লাস হয়, যেটা আজকেও ছিল, এবং আমার সাথে আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করেছে, অ্যান্ড ইটস ফ্রি ফর এভরিবডি, সবার জন্য ইটস ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু পে। আপনি কিন্তু এখানে এসেও কিন্তু আপনি কিন্তু স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, বাট এটা ওয়ান্স আ উইক, ওকে? গট ইট? স্যার, এআই টুলস যেগুলো বলছেন ওইগুলোতে হচ্ছে পেমেন্ট করে মানে প্র্যাকটিস করতে হয়, অনেকগুলো অ্যাপসে ট্রাই করেছি, সবগুলো চ্যাট জিপিটিতে ফ্রিতে করেন, পেমেন্টেরগুলো তো অবশ্যই ওগুলো ভালো, বাট চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, আরও কিছু টুল আছে। আপনি জাস্ট এগুলো ইউটিউবে কিছু ভিডিওস দেখবেন যে এগুলো অ্যাভেলেবল আছে, এখন অনেক অ্যাভেলেবল আছে। এখন লাইফ অনেক ইজি হয়ে গেছে আপু, আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না। ওকে, শুরু করি তাহলে আমরা। সো বেসিক টপিকগুলো দেখেছি, তাহলে আমরা কি করেছি বলেছি যে আমরা প্র্যাকটিসটা কীভাবে শুরু করব, আমরা কোনো একটা পার্টিকুলার টপিক চুজ করবো, সেটা নিয়ে বলার চেষ্টা করবো, ইফ পসিবল ওটা রেকর্ড করেন, নিজেই নিজেকে ইভ্যালুয়েট করেন। সো শুরুর দিকে কিপ দ্য সেন্টেন্সেস ভেরি শর্ট, বাট আস্তে আস্তে আপনার আনসারটাকে রিজনিং দেওয়ার চেষ্টা করেন, ওকে? ওটাকে আরেকটু ইলাবোরেট কীভাবে করা যায়। ফর এক্সাম্পল আমি বলতে পারি দিস ইজ আ টেবল, এটাকে এখন কীভাবে ইলাবোরেট করবো, দিস ইজ আ হোয়াইট টেবল, ওকে? Or this is a white table with a laptop and a microphone. আপনি আস্তে আস্তে but this is a room. But this is a big room. This is a large room with white color. This is a large room with white color with lot of amenities. This is a large room with white color, large room with white color with a large room
white color with lot of amenities, including air condition, fan, lights, cameras, etc. You understand what I'm saying? যে কিভাবে আস্তে 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 আপনাকে এটাকে আনসারটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করতে হবে, বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে পারছি? ওকে ফাইন, একটু রেসপন্স করবেন। একটু রেসপন্স না করলে হবে কি, আমি একটু কনফিউজ থাকবো যে আদৌ নেটওয়ার্কটা ঠিক মতো আছে কিনা, আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। Yes, somebody raised their hand. Yes. Question? No question? Okay, cool. Yes, please. আপনারা যখন হ্যান্ড রেজ করবেন হাতটা রেজই থাকুক। হ্যাঁ, yes, Mr. Zubair. Gotcha. Tell me. স্যার স্কলারশিপটা আমাদের কি আইএলটিএস স্কোরের উপর ডিপেন্ড করে নাকি ভার্সিটির সিজিপিএ এর উপর? কিসের উপর? আন্ডারগ্র্যাড অর মাস্টার্স? মাস্টার্স। স্কলারশিপ আসলে আইএলটিএস এর উপর যে খুব সিগনিফিকেন্ট ইয়ে করবে তা না, বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আপনারা কিন্তু 15 to 30% কিন্তু একটা ওয়েবার তারা দেয়। অনেকে সেটাকে স্কলারশিপ বলে চালায় দেয়, ওকে? বাট আপনার টার্গেট যদি থাকে মোর দ্যান 50% অর 70% অর অলমোস্ট 100%, তখন আসলে ওটাকে শুধু আইএলটিএস স্কোর দিয়ে আপনি ক্র্যাক করতে পারবেন না, ইউ নিড মোর। এখন আপনি মাস্টার্সের জন্য যেতে হলে তখন আরও কিছু কোর্সেস আছে, ফর এক্সাম্পল আপনি যদি ইউএস চুজ করে থাকেন, ইউ নিড স্যাট, আপনাকে স্যাট দিতে হবে এরকম আরও, এবং স্যাট শুধু দিলেই হবে না, তাদের যে ডিজায়ার্ড স্কোরটা আসে সেটা আপনাকে ক্র্যাক করতে হবে। তারপর হচ্ছে স্কলারশিপস। আমাদের মেগামাইন্ড থেকে একটা স্টুডেন্ট ম্যারিকা 92% স্কলারশিপে গিয়েছে। ইফ আই রিকল তার বোধহয় আইএলটিএস ছিল 8 আর স্যাটেও ভেরি হ্যান্ডসাম স্কোর ছিল, অ্যান্ড দেয়ারফর সে কিন্তু 92% স্কলারশিপ পেয়েছিল আমাদের এখান থেকেই। 92% স্কলারশিপ, ইটস লাইক অলমোস্ট 100%, রাইট? সো শুধু আইএলটিএস দিয়ে আসলে স্কলারশিপটা এনশিওর করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য আপনাকে আসলে অনেক কিছুই লাগবে। আইএলটিএসের পাশাপাশি আরও কিছু কোর্সেস প্লাস যদি কোনো পাবলিকেশনস থাকে তখন আপনার জন্য এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, ওকে? বাট আমরা স্পিকিংটা নিয়ে কথা বলছিলাম আজকে, স্পিকিংটা নিয়ে আগে থাকি। স্পিকিং রিলেটেড কোয়েশ্চেন্স করলে ভালো হয়। আর এছাড়া যে কোনো ধরেন ভিসা রিলেটেড কোনো কোয়েশ্চেন্স, কান্ট্রি চুজের ব্যাপারে কোনো কোয়েশ্চেন্স, সাবজেক্ট চুজের ব্যাপারে কোনো কোয়েশ্চেন্স, ফিল ফ্রি টু কল আওয়ার নাম্বার। আমাদের নাম্বার দেওয়া আছে, জাস্ট একটা কল দিবেন, দে উইল রিভার্ট, এবং আপনাকে যত সাধ্য হেল্প করা ইনফরমেশন দিয়ে সব ধরনের ইনফরমেশন আপনি আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ। ইয়াস মেহেদি। স্যার আইএলটিএস স্পিকিং পরীক্ষায় যে কোনো একটা অ্যাকসেন্টে কি কথা বলতে হবে? মানে আমি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলা শুরু করি, ব্রিটিশ অ্যাকসেন্টেই বলবো এরকমটা? আম কামিং টু দ্যাট, আমি আসতেছি, আমি ওটাই আসছি। ওকে, সো যেহেতু মেহেদি এই কথাটা বলেই ফেললো, সো এটা দেখাই দেই আমাদের এখানে কি আছে কি। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, নাই, ডোন্ট ওয়ারি। সো মেহেদির কোয়েশ্চেনের আনসারটা দিচ্ছি যে অ্যাসেসমেন্ট, একটা স্পিকিং অ্যাসেসমেন্ট আপনাকে কিভাবে করবে। সো আপনার অ্যাসেসমেন্টটাকে আপনাকে ব্যান্ড স্কোর দিবে কিসের বেসিসে? ওকে, দ্যাটস হচ্ছে আমাদের মেহেদির কোয়েশ্চেন্স। ব্যান্ড স্কোর কীভাবে দিবে? এখানে কি আমার প্রোনাউন্সিয়েশন কি ব্রিটিশ হতে হবে নাকি আমেরিকান হতে হবে? ভেরি ফার্স্ট আপনার প্রথমেই দেখবে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। সো ফ্লুয়েন্সি মানে কি, যে আপনার ন্যাচারাল ফ্লো আছে কিনা, নাকি আপনি বলতে গেলে আটকে যাচ্ছেন, নাকি থটসগুলো ঠিক মতো আসছে না, কথার সময় একটু এরকম হয়ে যাচ্ছে। ওকে, সো ফ্লুয়েন্সি মানে আপনি বাংলা বলতে যতটা স্বতঃস্ফূর্তভাবে বাংলা বলেন, ইংলিশেও সেই ফ্লোটা আপনি এনশিওর করতে পারছেন কিনা, দ্যাটস ফ্লুয়েন্সি। এখন শুধু ফ্লুয়েন্টলি কথা বললে কি হবে? ইউর আনসার হ্যাজ টু মেক সাম সেন্স, কিছু রেশনাল লজিক্যাল আনসার হতে হবে, রাইট? সো দ্যাটস কোহিরেন্স। তার মানে আপনি খুব ভালো আপনি খুব বলেন, বাট আপনার আনসারটা উনি এক্সামিনার যে কোয়েশ্চেন্সটা করেছে সেইটার সাথে খুব একটা ম্যাচ হচ্ছে না, তাহলে কিন্তু প্রবলেম। তার মানে ফ্লুয়েন্সিও থাকতে হবে এবং ইওর আনসার হ্যাজ টু বি লজিক্যাল, এটা একটু খেয়াল করবেন। সেকেন্ড যদি আমি যাই,
আমি মেহেদিরটাই নেই, যদি প্রোনাউন্সিয়েশনের পরে আসে জাস্ট ওর কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি প্রোনাউন্সিয়েশনটাকে সেকেন্ডে আনছি। প্রোনাউন্সিয়েশন, সো প্রোনাউন্সিয়েশন ডাজন্ট মিন অ্যাকসেন্ট, যে এরকম কোনো আইএলটিএস নিয়ম নাই যে ইউ হ্যাভ টু স্পিক আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ না, বাট যেটার যেই প্রপার সাউন্ড, যেটার যে প্রপার উচ্চারণ সেইটা আপনাকে করতে হবে। ওকে, যদি প্রোনাউন্সিয়েশন আসলে ম্যাটার করতো মেবি ইন্ডিয়ানসরা কোনোদিনই ভিসা পাইতো না অথবা আইএলটিএসে ভালো করতো না। হোল ওয়ার্ল্ডে যদি অ্যাকসেন্ট হিসেবে যাই, 3 অ্যাকসেন্টস গেটিং ভেরি ভেরি পপুলার। অনেক ধরনের অ্যাকসেন্ট তো আছে, বাট 3টা অ্যাকসেন্ট অনেক বেশি পপুলার। অ্যাকসেন্টটা যাচ্ছে যদি প্রোনাউন্সিয়েশনের সাথে অ্যাকসেন্টের কোনো সম্পর্ক নাই, জাস্ট একটু ডিফারেন্ট থট। বলেন তো কোন 3টা অ্যাকসেন্ট ভেরি পপুলার? আমেরিকান এবং অস্ট্রেলিয়ান। ব্রিটিশ, আমেরিকান এন্ড অস্ট্রেলিয়ান। ব্রিটিশ আমেরিকান তো ঠিক আছে, অস্ট্রেলিয়ানটা ঠিক হয় নাই। এনিওয়ান এলস? মেহেদি ভাই তো উনি তো বললেন। এনিওয়ান এলস? No? I'm sorry? UK? UK the British. UK the Brits. That's fine. বলেছে তো USA, ওটাও বলেছে। ব্রিটস বলেছে, আমেরিকান বলেছে, আরেকটা সরি। সো দীপা, আমি একটু দীপাকে ফ্লোর দেই। দীপা আপু বোধহয় মাঝখান থেকে বললো না, আমি মিস করলাম। Yes, it could be American, British, and Indian accent. As far as I know. Give her a very big hand, everybody. Give her a very big hand. She is absolutely correct. Brits, American, Indian, because Indians are everywhere. Okay? আপনি এখন অ্যান্টার্কটিকা গেলেও আপনি শ্বেত ভালুক দেখবেন কিনা জানি না, পোলার বিয়ার্স পাবেন কিনা জানি না, বাট ইউ ডেফিনেটলি গানা মেট ফিউ ইন্ডিয়ান্স ওভার দেয়ার। ইন্ডিয়ানসের সাথে আপনার দেখা হয়ে যাবে। সো ওরা যেটা করে সেটা হচ্ছে যে ওরা আসলে অন্যদের অ্যাকসেন্টস নিয়ে, মানে ব্রিটস, আমেরিকান নিয়ে খুব একটা বদার না। দে আর বাই দ্য ওয়ে ভেরি ফ্লুয়েন্ট স্পিকার, আই হ্যাভ সিন ইট। আমার যেহেতু অস্ট্রেলিয়া থাকার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি ওদের লেক্সিক্যাল রিসোর্সও খুব ভালো, ফ্লুয়েন্সি ভালো, বাট ওরা যখন বলে তখন ওরা ওই হিন্দি যেভাবে বলে ঠিক ওই ইন্টোনেশনেই ওরা ইংলিশটা ওইভাবে ডেলিভারি দেয়। এই জন্য শুনতে খুব একটা ভালো লাগে না। আই ডিসলাইক ইন্ডিয়ান অ্যাকসেন্ট বাই দ্য ওয়ে। আপনি যদি ইভেন বলিউড যদি ফলো করেন দেখবেন বলিউডের ওরা কিন্তু অনেক ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলে, ওয়ারঅ্যাজ ওদের সাউথ যেই ইন্ডাস্ট্রিটা আছে ওদের অ্যাকসেন্ট অনেক ভালো, ওরা ইদার ব্রিটস আর আমেরিকান ওই প্যাটার্নে বলে। ইংলিশের ব্যাপারটা কি যে আপনি শুধু ইংলিশ শিখলেই হবে না, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক নেটিভ। আপনি জাস্ট পড়তেছেন বাট এতে আসলে খুব একটা ডেভেলপ হবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক নেটিভদের যত পজিটিভ ক্যারেক্টার্সগুলো আছে, অ্যাট্রিবিউটস আছে, ট্রাই টু অ্যাডপ্ট দোজ, ট্রাই টু অ্যাবজর্ভ, ট্রাই টু টেক দোজ, কপি করেন। ওকে, পজিটিভ জিনিসগুলো অফকোর্স। সো প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স, শুদ্ধ উচ্চারণ। যেমন আমার এক স্টুডেন্টকে, যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখি CASTLE, হোয়াট ডাজ ইট মিন বলেন তো? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন প্লিজ। এটা লিটারালি আবার ক্লাসে একটা এক্সাম্পল দিব আপনাদেরকে। ইয়েস, somebody raise their hand, বলেন। চয়ন বলেন তো। So John is correct. John বলছে castle, right? So in American English it is castle. Britsরা বলবে castle. Britsরা বলে castle, American বলে castle. আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এটা কি, ও বলছে ক্যাস্টল। এই যে টিটাকে সে উচ্চারণ করছে, বলছে ক্যাস্টল। প্রোনাউন্সিয়েশন প্রবলেম। ওকে, আরও আছে যেমন, সো আমরা অনেকেই এই ভুলটা করি, বলি বাফেট। It's buffet. It's buffet, right? Even আপনি অনেক কমিউনিকেশনে দেখবেন যে রেস্টুরেন্টে ওরা বিভিন্ন ব্যানারে কিন্তু লেখে বাফেট ডিনার এত টাকা, বাট ইটস বুফে, রাইট? সো আরও আছে যেমন, সো আমরা অনেকে বলি আলমন্ড, বাট ইটস আমন্ড। ইটস আমন্ড। সিমিলার সাউন্ড আছে স্যামন, বাট আমরা বলি স্যালমন।
আপনারা কি কখনো লক্ষ্য করেছেন আমরা কিন্তু স্যামন বলি খুব কম, স্যালমন স্যালমন। ইয়া চয়ন, ইউ গট ইট? ইয়া, সো এই ভুলগুলো আসলে করা যাবে না, এক্সামিনার এগুলো লক্ষ্য করবে, যেটার যেই প্রপার সাউন্ড সেটা আপনাকে সেইভাবেই বলতে হবে। ডাজন্ট ম্যাটার আমেরিকান অর ব্রেডস, যেটা বুফে সেটা বুফে, বাফেট বললে দ্যাটস এ প্রবলেম। নেক্সট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু প্লুরাল, রিসোর্সেস। ওকে, সো লেক্সিক্যাল রিসোর্সেস স্পিকিংয়ে তিনটা জিনিস এনশিওর করেন। নাম্বার 1, ভোক্যাবুলারি মিনস আপনি যখন বলবেন আপনার ভোক্যাবুলারি রিচ কেমন, আপনি কি খুব জেনারিক ইংলিশ বলছেন অর ইউ আর ইউজিং সাম অ্যাডভান্স ভোক্যাবুলারি। এখানে একটা ভুল স্টুডেন্টরা প্রায় করে। আমার এক স্টুডেন্ট যেমন আমি আসলে ওয়ার্ডটা ভুলে গেছি, এমন একটা ভোক্যাব বলেছে যে ভোক্যাবটা সাধারণত রেগুলার ইংলিশে শোনা যায় না। আমরা লিটারালি গুগল করে দেখেছি এটা প্রায় আপনার 65-এর আগে আপনার হয়তো এই ব্রিটেনের দিকে ওরা এই ধরনের ইংলিশ বলতো, যেটা এখন তারাও ইউজ করছে না। ওর কাছে মনে হয়েছে যে আমি যদি খুঁজে 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 এরকম কঠিন কঠিন জিনিস বের করে ইউজ করি তাহলে মনে আমাকে বেশি মার্ক দেবে। ব্যাপারটা কিন্তু একদমই তা না। সো এই ভুলটা করা যাবে না। ইউ ক্যান স্পিক রেগুলার ইংলিশ, বাট এর মধ্যে একটু ভোক্যাবটাকে এনহান্স করার চেষ্টা করতে হবে। ওকে, যেমন আম ফিলিং ভেরি হ্যাপি, আম ভেরি হ্যাপি টুডে, ইটস রাইট, অ্যাবসলিউটলি গুড ইংলিশ, রাইট? বাট এটাই হয়তো বলবো যে আম এস্থেটিক, ওকে, অর I'm feeling sad or I'm feeling blue, something like that. So vocabulary পাশাপাশি you can use some phrases and idioms. দেখবেন নেটিভ স্পিকারদের অনেক সময় আমরা কথা বুঝি না, কারণ ওরা অনেক ইডিওমেটিক এক্সপ্রেশনস ইউজ করে, যার কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক কথা বুঝি না, যেগুলো আপনার সব মুভি বা সিরিজ দেখার সময় যদি ডায়ালগসগুলো ফলো করেন দেখবেন যে ওরা অনেক প্রচুর ফ্রেজেস অ্যান্ড ইডিয়াম ওদের ডে টু ডে কনভারসেশনে ইউজ করে। ওয়ারাজ আমরা কী করি, আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে উচ্চারণ করি এবং সিম্পল ইংলিশ বলার চেষ্টা করি। সিম্পল ইংলিশে কোনো প্রবলেম নাই যদি আপনার ফ্লুয়েন্সিটা যদি ঠিক থাকে। সো চেষ্টা করব যে লেক্সিক্যাল রিসোর্সেস যেহেতু বলেছি, এটা ডাজন্ট মিন অনলি ভোক্যাবুলারির সাথে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামসও আপনাকে ইউজ করার চেষ্টা করতে হবে। এখন একটা ব্যাপার আছে, যখন আপনি ফ্রেজেস অ্যান্ড ইডিয়াম ইউজ করবেন মনে রাখবেন এটা অনেক সময় আমাদের স্টুডেন্টরা করে কি 10-15টা 20টা মুখস্থ করে ফেলে, ওগুলোই করে ঘুরে ফিরে বিভিন্ন টপিকে ইউজ করার চেষ্টা করে। প্রবলেমটা হচ্ছে যখন তারা ইউজ করে বোঝাই যাচ্ছে যে জিনিসটা আসলে খুব ন্যাচারালি আসছে না, খুব পুশ করতেছে ও ব্যাপারটা, ফোর্স ফিড মনে হচ্ছে, এবং যেটা এক্সামিনারও চোখে লাগে, তখনই সে এক্সামিনার কিন্তু আপনার স্কোরটা আপনাদের ডিজায়ার্ড স্কোর সেটা উনি দিবেন না। সো ইডিএম অ্যান্ড ফ্রেজেস যখন ইউজ করবেন চেষ্টা করবেন এটা যেটা খুব সাটল ওয়েতে আসে, খুব ন্যাচারাল যেন আসে। ওকে, এর জন্য অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং প্র্যাকটিস করে করে এই কনফিডেন্সটা গ্রো করতে হবে। আদারওয়াইজ আপনি যে ইংলিশটা জানেন সেইটাই আপনি প্রপারলি বলেন। অ্যান্ড যদি আপনার ফোর্থ পয়েন্টটা যদি ঠিক থাকে সেটা হচ্ছে রেঞ্জ অফ গ্রামার অ্যাকুরেসি। ওকে, রেঞ্জ অফ গ্রামার আর অ্যাকুরেসির মধ্যে কী আসছে, জিজ্ঞেস করছে আপনার ফিউচার প্ল্যান কি। সো ডেফিনেটলি এটা ফিউচার টেন্স আসার কথা। ল্যাক অফ প্র্যাকটিসের কারণে আপনি বলতে বলতে কখন যে প্রেজেন্ট ফর্মে চলে আসছেন নিজেও খেয়াল করেন নাই। এটা যে আপনি ইচ্ছাকৃত ভুল আপনি জানেন না ব্যাপারটা তা না, এটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস অর নার্ভাসনেস, যেটাই বলেন না কেন। কী হবে, রেঞ্জ অফ গ্রামারে আপনাকে মার্ক কমায় দিবে। অথবা বললো যে আপনার একটা পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে, ব্যাড এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট টেন্সে আসার কথা। সো পাস্ট টেন্সে হয়তো শুরুও করেছেন পাস্ট টেন্স, বাট কখন যে প্রেজেন্ট ফর্মে চলে আসছেন খেয়াল করেন নাই। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এই ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স অ্যান্ড রেঞ্জ অফ গ্রামার আর অ্যাকুরেসি এই দুইটা জিনিস যদি এনশিওর করতে পারেন, আশা করা যায় আপনার 6 to 6.5 চলে আসবে। ওকে, আমি আবারও বলছি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি, এই দুইটা পয়েন্ট যদি আপনি এনশিওর করতে পারেন আপনার কিন্তু 6 to 6.5 চলে আসে। আইএলসের খেলাটাই হয় 0.5-এর। এখন 6.5 থেকে যখন 7 দরকার, 7 থেকে 7.5, 7.5 থেকে আরও 0.5 বেশি দরকার, 8 থেকে 8.5, এই জায়গাগুলোই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্সেসের ব্যাপার আছে। প্রোনাউন্সিয়েশন তো অফকোর্স আছে, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সও এখানে অনেক একটা ভাইটাল রোল প্লে করে।
Okay, so to be very frank, speaking a 6 তোলা or 6.5 তোলা কিন্তু it's not that difficult. তবে হ্যাঁ, আমরা যদি প্র্যাকটিস না করে যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে এই একদিন করছি 7 দিন খবর নাই, এক্সামে গিয়ে কোনো মতে আমরা চাপাবাজি করে চলে আসলে আমার 6 চলে যাবে, এটা কিন্তু খুবই ভুল ধারণা। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইটস এ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ল্যাঙ্গুয়েজে আপনাকে স্কিল হতে হলে ইউ হ্যাভ টু স্পিক। এনি কোয়েশ্চেন সো ফার? Questions? No questions? Sir. Yes, please. আমরা অনেক সময় কথা বাংলা কথা যেভাবে বলি আর যে কোনো কথার পরে এরপর ব্যবহার করি, স্পিকিং এ এটা ব্যবহার করা যায় না, এরকম ব্যবহার করা সম্ভব না। আমি আসলে ইমরান, I'm so sorry, I can't. কথা বললে দেখা যায় আপনার কথাটা আসলে মাঝখান দিয়ে অনেকগুলো ওয়ার্ডস আমি ঠিকমতো শুনতে পাই নাই। আবার যদি একটু কোয়েশ্চেনটা করেন। আমরা বাংলা কথা বলে আমরা এরপর অনেকবার এইটা আইএলটিএস এইটা ব্যবহার করা যায়। আমি এখনো বাংলা কথায় কি ব্যবহার করি যে এরপর এইভাবে সিকোয়েন্সগুলোকে বোঝানোর চেষ্টা করি, এটা বলছেন? সো ইংলিশেও আমরা সিকোয়েন্সগুলো এইভাবে হ্যাঁ, ইংলিশেও তো অফকোর্স। সো কোহেসিভ ডিভাইসের যেটা আছে, কোহেসিভ ডিভাইসের কাজই তো হচ্ছে যে আপনার কোহিরেন্স মানে লজিক্যাল ফ্লোটাকে এনশিওর করে। আমি আসবো এখানে, আই এম কামিং টু দ্যাট। আই থিঙ্ক আই গট ইউর পয়েন্ট। Priyoti, do you have any question? You raise your hand. স্যার, আমরা যেগুলো ভোকাবুলারি ইউজ করি ওইগুলো তো অনেক সময় রং হয়, যেমন আপনি একটু আগে বলছিলেন যে ক্যাসেল, তো এটা মানে আমরা নরমালি বলি যে ক্যাসেল, ওইরকম তো আর অনেক ভোকাবুলারি আছে। এগুলো যদি ভুল হয় এক্সামের সময় তাহলে কি মানে এক্সামিনার আমাকে ব্যান্ড স্কোরটা কি কমায় দেবে? এটা তো ভুল না, এটা তো একটা বিশাল ভুল। যেটার নাম যেটা খাসল আর ক্যাসল, যেটা এখন ক্যাস্টেল বলি, সেটা তো অবশ্যই এক্সামিনার আমার স্কোর কমাই দিবে। কারণ আপনার স্পিকিং টেস্ট মানেটা কি? ইটস বেসিকলি ইয়ার কমিউনিকেশন স্কিলস টেস্ট, রাইট? এখানে অনেক ধরনের প্রশ্ন করবে। আপনি যে খুব ভালো ভোক্যাব জানলেও যে আপনি অনেক মার্ক পাবেন ব্যাপারটা তা না। আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, আপনার আনসারটাকে কিভাবে প্রেজেন্ট করছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ধরেন কোনো একটা কোয়েশ্চেনটাই হচ্ছে একটু নেগেটিভ কাছে, যেমন আমি ধরেন আপনার হোম টাউন নিয়ে প্রশ্ন করছি। সো হোম টাউন নিয়ে অনেকগুলো প্রশ্ন করলাম যে হোয়াটস দ্য নেম অফ ইউর হোম টাউন অ্যান্ড ওয়ার ইজ ইট, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার, মেবি ইজ ইট এ বিগ প্লেস অর আ স্মল টাউন, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইট, অ্যান্ড লাস্ট কোয়েশ্চেনটা বললাম ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইট। আপনি হোম টাউনে কোনো কিছুকে অপছন্দ করেন? কোয়েশ্চেনের আনসার কিন্তু তার কি কোয়েশ্চেনটার মধ্যে একটা নেগেটিভই আছে না, যে কোন জিনিসটা আপনার অপছন্দ। এখন ওয়াই এটা কমিউনিকেশন টেস্ট বলা হয়? আপনি বলতেই পারেন যে দেয়ার ইয়েস আই ডিসলাইক দ্য স্টুডেন্ট পলিটিক্স, or I dislike the recent young generations because they are not at all serious about the studies. They get into politics, unnecessary politics, and some of them are actually get into drugs, blah blah blah. ওরকম কিছু একটা বললেন। আবার একই কোয়েশ্চেনের আনসার একটা স্টুডেন্ট হয়তো এইভাবে দিল যে there's nothing to dislike about my hometown. As a matter of fact, I love my hometown very much. However, I wish I think few things needs a little improvement. I observed in my hometown the medical facilities is not up to the mark, especially the ICU facilities. So in case of emergency, we still have to depend on the Dhaka city. Okay, so কি জিনিসটা কি হলো, উনি নেগেটিভটাকে প্রথমে একটা খুব পজিটিভভাবে শুরু করে, কিন্তু উনি খুব বললেন যে হাউএভার দেয়ার কিছু জিনিস আমার মনে হয় ইমপ্রুভমেন্টের দরকার আছে। ওকে, এবং মেডিকেল ফ্যাসিলিটিস সুন্দর করে মানে প্রেজেন্টেশন, দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? একটা আমি স্ট্রেইট নেগেটিভ কোয়েশ্চেন্সের জাম্পিং করলাম, একদম স্ট্রেইট নেগেটিভ আনসারে চলে গেলাম। আর একই জিনিসটাকে আমি আরও সুন্দর করে প্রেজেন্ট করে দিলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক যে কার স্কোরটা বেশি আসবে, ফার্স্ট জন না সেকেন্ড জনের?
পার্সনের সেকেন্ড যে বলেছে সেকেন্ড, রাইট? কাজ এটাই তো হচ্ছে কোহিরেন্স, লজিক্যাল, যে কতটুকু লজিক্যাল, কতটুকু গুছিয়ে আপনি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছেন। সো আপনার কোয়েশ্চেন্স, আশা করি আপনার কোয়েশ্চেন্সের আনসারটা পেয়েছেন। দ্যাট ইজ দ্য রিজন এটাকে বলা কমিউনিকেশন টেস্ট। আমরা অনেক ভোক্যাব জানলেই যে আমার অনেক স্কোর আসবে ব্যাপারটা তা না, আপনি কীভাবে সেটা অ্যাপ্লাই করেন সেটা একটা ফ্যাক্টর। ইংলিশের একটা মজা আছে, মজাটা হচ্ছে যে একই ওয়ার্ড কিন্তু মাল্টিপল সার্কামস্টেন্সে বসানো যায়, ইউজ করা যায়। আপনাকে জানতে হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। যেমন আমরা বলতে পারি যে ডোন্ট বি এ খাও, ইট ওয়াজ জাস্ট এ জোক। ডোন্ট বি আ খাও, কারণ কাউ মানে তো আমার স্টুডেন্ট বলে স্যার সারা জীবন কাউ মানে শুনছি গরু, which is true, cow মানে গরু, বাট এই কনটেক্সটটা কি? ডোন্ট বি এ cow, it was just a joke. কে বলতে পারবে? Anyone else? Anybody? Jishan or Choyon or Siddiqur? Anybody? A random guess maybe. Something like being serious or You are quite correct. Sentences sense to tai bole. Don't be mad. Don't be angry. Don't be upset. Okay? So, তার মানে কি যে you have to understand the context as well, এবং ওইখানে appropriate vocab use করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ক্যাসলকে যদি ক্যাস্টল বলেন, অফকোর্স এটা প্রোনাউন্সিয়েশনে আপনার স্কোর তো কিছুটা বাধাগ্রস্ত হবেই। সো লেটস গো। আশা করি আপনার অ্যাসেসমেন্টটাকে আপনি বুঝতে পেরেছেন, কিভাবে আপনাকে অ্যাসেসমেন্ট করা হবে। এইবার আমরা যাচ্ছি হচ্ছে স্পিকিংয়ের স্ট্র্যাটেজি, যেটা আমাদের মেইন ডিসকাশন, পার্ট 1, এবং এই স্ট্র্যাটেজিটাকে আমরা বলছি পার্ল, PEARL, পার্ল স্ট্র্যাটেজি। ব্রেক নিব ভাই? আমি নিব ব্রেক? কার চার্জার? ওহো হ্যাঁ, তাই তো, আমি বলতে থাকি, আপনি এসে পাট করে লাগাই দেন। ওকে, রাইট গাইস, লেটস গো। পার্ল মানে বাংলায় পার্লকে কি বলে বলেন তো? মুক্তা, রাইট? সো ইটস ইজি টু রিমেম্বার, মুক্তা, পার্ল স্ট্র্যাটেজি। বাট এই পার্লটাকে এখন আমরা break it down. Let's break it down. Pearl. So PE stands for phrasal expressions, A stands for answer, R stands for reason, L stands for loop back or conclusive statement. আমি আরেকটু ভালো করে ডিটেইল বুঝাই দিই। What is phrasal expressions? It's a expressions, দেখবেন নেটিভদেরকে যখন কোনো কোয়েশ্চেন্স করা হয়, ওরা আনসারটা দেওয়ার সময় বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস ইউজ করে। তার মধ্যে সবচেয়ে পপুলার আর ফ্রিকুয়েন্টলি যেই এক্সপ্রেশনটা ওরা ইউজ করে সেটা হচ্ছে ওয়েল। আপনি যে কোনো জিজ্ঞেস করেন হাউ আর ইউ ডুইং টুডে, ওয়েল আই এম ডুইং প্রিটি গুড। এই যে ওয়েল, দ্যাটস ফ্রেজাল এক্সপ্রেশনস। ওকে, সো এরকম অনেক ফ্রেজালস এক্সপ্রেশনস আছে। আপনি চেষ্টা করবেন আপনার আনসার যে প্রশ্নটা করছে একটা ফ্রেজাল এক্সপ্রেশনস দিয়ে শুরু করতে। এগুলো সবসময় যে ফ্রেজাল এক্সপ্রেশন দিতে হবে, ইটস নট অব্লিগেটরি, বাট 7 or 8 কোয়েশ্চেন্স আপনি অ্যাটলিস্ট 4, 5, 6 কোয়েশ্চেন্স ফ্রেজাল এক্সপ্রেশনস দিয়ে ইউজ করতে পারেন। যেটা হবে it makes your it's going to make your answer more formal. ওকে, তখন আপনার এটা খুব ফর্মাল শোনাবে। সো ফ্রেজাল এক্সপ্রেশনসগুলো কীরকম হতে পারে এইখানে কিন্তু পুরো লিস্ট দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে, যে এক্সপ্রেসিং ওপিনিয়ন মিনস স্টার্টিংয়ে কী হতে পারে। কেউ একজন কোয়েশ্চেন করেছে কী কী ধরনের ফ্রেজাল এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারেন। ইউ ক্যান ইউজ ইউ ওয়েল, or simply yes or no, or in my humble opinion, or I believe that, frankly speaking, to be candid, right, from my perspective. So একটু আগে যে কোয়েশ্চেন্সগুলো করেছি যে হোয়াটস দ্য নেম অফ ইয়ার হোম টাউন অ্যান্ড ওয়ার ইজ ইট, আপনি হয়তো ওয়েল দিয়ে শুরু করলেন। সো ইজ ইট এ বিগ প্লেস অর স্মল টাউন, আপনি হয়তো বললেন ফ্র্যাঙ্কলি স্পিকিং দিয়ে শুরু করলেন। ওকে, ঠিক এইভাবে আপনি ফ্রেজাল এক্সপ্রেশনসগুলোতে আপনি শুরু করতে পারেন। দেন হচ্ছে আনসার, রিজন অ্যান্ড লুপ ব্যাক। এইটা পুরো জিনিসটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তার আগে ফ্রেজাল এক্সপ্রেশনসটা আরেকটু দেখেন যে স্টার্টিংয়ে ওপিনিয়নগুলো কীরকম হতে পারে। যদি ইফ ইউ আর আনসার্টেন অ্যাবাউট সামথিং, সো তখন কী ধরনের এক্সপ্রেশনস ইউজ করতে পারে। ইটস ডিফিকাল্ট টু সে, ইটস ডিবেটেবল, আই এম নট শিওর,
if you're certain about something without a doubt, there's no doubt that it's certain, that it's obvious, that it's clear that কোনো কিছু এমফাসাইজ করতে গেলে ইন ফ্যাক্ট, ইনডিড, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাকচুয়ালিটাকে একটু ইগনোর করা ভালো। ইটস কোয়াইট ইনফর্মাল। অ্যাকচুয়ালিটাকে যত বেশি পারবেন ইগনোর করবেন। এইটা আমাদের স্টুডেন্টদের একটা মেইন প্রবলেম, যে প্রচুর রিপিট ওয়ার্ডসে চলে আসে। বেসিকলি অ্যান্ড অ্যাকচুয়ালি স্টুডেন্টরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে। এক একটা কোয়েশ্চেন আনসারে আমরা 3-4 বারের উপর পাই। এটা আপনার স্পিচের মানটা নষ্ট করে। সো চেষ্টা করব ইন্টেনশনালি অ্যাভয়েড করার জন্য। অলরাইট, সো কন্ট্রাস্টিং কোনো অপোজিট কোনো ভিউ পয়েন্ট দিচ্ছেন, হাউ এভার ইউজ করতে পারেন, ইনস্পাইট অর ডিসপাইট দিস, ইনস্পাইট অফ, এরকম। কনক্লুসিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ইন কনক্লুশন, টু কনক্লুড, এইভাবে ইউজ করা যেতে পারে। একটা কোয়েশ্চেন দেখি, এটা কেমব্রিজ 10-এর টেস্ট 1 থেকে নেওয়া। ডু ইউ লাইক উইকেন্ডস? উইকেন্ডস মানে কি বলেন তো? উইকেন্ডস উইকেন্ডস সপ্তাহ না সাপ্তাহিক ছুটি? There's a difference between holiday and weekends. Holidays and weekends. Weekends হচ্ছে যেটা every week আপনি পান, you deserve that, right? আপনি you are working 5 days or 6 days a week, you need a rest. So আমরা যে একদিন 2 দিন পাচ্ছি সাপ্তাহিক ছুটি, that's weekends. And holiday হচ্ছে a group of আপনার ডে অফ যেটাকে বলে, বা একটা ভেকেশন যেটাকে বলা হয়। ঈদ হলিডে, পূজার হলিডে পাচ্ছি, ক্রিসমাস পাচ্ছি, দিজ আর হলিডেজ। ওকে, I'm sorry, please speak. Yes, Weekend means weekly holiday. Weekly holiday. Is it really a holiday? No, mate. Weekends is weekends.